এবছর আজ আমি প্রথম পাকা আমের রেসিপি শেয়ার করছি, তাই দুর্দান্ত একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আমি বানিয়েছি সম্পূর্ণ আমার নিজের আইডিয়ায়। তাই এটার আমি নাম দিয়েছি ম্যাঙ্গো ব্রেড পুডিং। পুরোপুরি পুডিং নয়, পুডিংয়ের মতো, কিন্তু বিশ্বাস করেন খেতে এত দারুণ। একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দেবেন। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এটাকে আবার ম্যাঙ্গো ব্রেড কাস্টার্ডও বলা যায়, যাই বলুন না কেন। এর জন্য আমি প্রথমে একটা মোটামুটি বড় সাইজের একটা আম নিলাম। আমটা কিন্তু পুরোপুরি পাকা মিষ্টি আম হতে হবে। এখন আমি আমের পিস করছি, তার কারণ উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমের পাল্প বার করার। তাই নিজেদের সুবিধা মতো করে আমের পাল্পগুলো ছাড়িয়ে নেবেন। আটির গা থেকেও শ্বাসগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে একেবারে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে ব্লেন্ড করব খুব ভালোভাবে। এখানে যেভাবে আমের পাল্পটা ছাড়াচ্ছি, এভাবে ছাড়লে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এবার এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। দেখুন, ব্লেন্ড করবেন কিন্তু খুব ভালোভাবে, যেন কোনো গোটা ভাব না থাকে। এদিকে আমি 3টে স্লাইস পাউরুটি নিয়েছি। আপনারা যদি একটু বেশি নিতে চান, সেক্ষেত্রে পাউরুটির পিসটা একটু বাড়িয়ে নিতে পারেন। যাই হোক, সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কিন্তু কেটে এভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর পুরোটাকে আমি 4 ভাগ করে কেটে নিলাম, মানে একটা পাউরুটির 4টে ভাগ হবে, চৌকো করে আমি কেটে নিলাম। এবার ওদিকে আমি একটা কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিচ্ছি। এটা ভাজার ক্ষেত্রে তেলের পরিমাণ খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প একটু নিলেই চলবে। তেলের উপরে একটু হাত দিয়ে চেক করে নিলাম। যখন দেখব মোটামুটি হাতে একটা গরম ভাব লাগছে, তখন পাউরুটির পিসগুলো দিয়ে দেবো। আর পাউরুটির পিসগুলো যখন দেব, তখন কিন্তু গ্যাসের আঁচ একদম মিডিয়াম থাকতে হবে। হাই আঁচ হলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আর এটা ভাজার সময় খুব দ্রুত করবেন, কারণ এটা অনেক তাড়াতাড়ি পুড়ে যায়। মোটামুটি 2 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। হালকা লাল লাল হলে তুলে কিচেন টিস্যুর উপর রাখবেন, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে যায়। এদিকে 1.5 কাপ লিকুইড দুধকে আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। তার মধ্যে থেকে 1 কাপ কড়াইতে দিলাম আর হাফ কাপ সাইডে রাখছি। কড়াইতে যে দুধটা রেখেছিলাম তার মধ্যে আমের পাল্পটা দিলাম। এখানে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে আমি কড়াইটা ওভেনে না বসিয়ে কেন সাধারণ জায়গায় রেখে মেশাচ্ছি। আচ্ছা, সেটা একটু পরে বলছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিষ্টির গুঁড়ো আর 1 চিমটে নুন। আমি কিন্তু চিনিটা অ্যাভয়েড করে একটু চলি, তাই মিষ্টি বাড়িতে মিক্সারে গুঁড়ো করে ব্যবহার করি। আপনারা অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন। এবার বলি, বেশিরভাগ সময় কী হয়, গরম দুধে যদি আম মেশানো হয়, সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যায়। তাই ঠান্ডা দুধে আমটা আগে মিশিয়ে নিতে হবে। এছাড়া যেহেতু দুধের ব্যাপার, এখানে যে আমটা ব্যবহার করবেন সে আমটা অবশ্যই একদম পুরো মিষ্টি পাকা আম ব্যবহার করবেন। অনেক সময় কি হয়, আম হালকা টক টক হয়, পেকে গিয়েছে তবুও, সেরকম আম কিন্তু একদমই নেবেন না, তাহলে অবশ্যই দুধটা কেটে যাবে। যে হাফ কাপ দুধ রেখেছিলাম তার মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিলাম। এবার আম দুধের মিশ্রণটা ওভেনের উপর বসিয়ে মিডিয়াম টু হাই আঁচে জাল করে নেব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে আঁচটা মিডিয়াম করে দেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা যোগ করব। যখন এটা যোগ করবেন তখন কিন্তু একটানা নাড়াচাড়া করবেন, না হলে যেহেতু গরম দুধ, তাই যেখানে পড়বে সেখানে কিন্তু জমাট বেঁধে যাবে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে একটানা নাড়াচাড়া করবেন। যদি কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকে, এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিশ্চয়ই ব্যবহার করা যায়, কারণ বাকি যা যা উপকরণ সেগুলো কিন্তু হাতের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাই ঝটপট বানিয়ে ফেলবেন। কিন্তু যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, তখন কড়াইটা নামিয়ে নেবেন। চাইলে কিন্তু এতটা ঘন না করলেও চলবে। এবার একটা যে কোনো প্লেট অথবা এরকম বোলের মধ্যে যে আমি পাউরুটির পিসগুলো ভেজে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর যে দুধের মিশ্রণটা বানিয়েছি সেটাও কিছুটা দিয়ে দেব। মোটামুটি একটু পুরো করেই দেবেন, কিন্তু চাইলে এই পার্টটায় কিন্তু একটু আমের কুচিটাও ব্যবহার করা যায়। তারপর বাকিটাও দিয়ে দিলাম একইভাবে কিন্তু 2টো লেয়ার করব। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে আপনারা রেখে দেবেন ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে একটু চেক করে দেখবেন যে ঠান্ডা হয়েছে কিনা। নর্মাল টেম্পারেচারে থেকে ঠান্ডা হয়ে গেলে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবেন। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা অথবা একটু কম সময় রাখলেও চলবে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এটা ঠান্ডা হতে হবে। এত কথার মাঝে কি খেয়াল করে দেখেছেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। একটা ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিলাম। তারপর পরিবেশন করুন। একটু আমের কুচি দিয়ে পরিবেশন করবেন, জাস্ট দারুণ খেতে। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ঝটপট একদিন কিন্তু বাড়িতে
পাকাম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন। এটা খেতে কিন্তু বেশ দারুণ। বিভিন্ন রকম লোভনীয় রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। কিসের রেসিপি আপনারা দেখতে চান আমাকে জানিয়ে দেবেন, অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি কিন্তু অনেক কিছু কাঁচা আমের রেসিপি শেয়ার করেছি, সেগুলো অবশ্যই চেক করে নেবেন। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে।